Hello viewers, freelancer লিমন from all in one BD। আজকে যে প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কি আমাদের মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভের সমস্যা। এখন এখন যে মূলত মার্কেটে যে মেমোরি কার্ডগুলো ইউজ হচ্ছে, ঠিক আছে, সেল করতেছে তারা, এই মেমোরি কার্ডগুলো অনেক সময় প্রবলেম দেখা দেয় এবং আমরাও অরিজিনাল মেমোরি কার্ড না চিনতে পারার কারণে আমরা ডুপ্লিকেট মেমোরি কার্ডগুলো সংগ্রহ করে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন ইউজ করার পরেই কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট হয়, ঠিক আছে। হয়তো ফরম্যাট নেয় না, অথবা ফাইল কপি হয় না, অথবা স্পিড স্লো, অথবা ফরম্যাট করলে ফরম্যাট হয় কিন্তু নির্দিষ্ট পরিমাণে যে ফাইলগুলো ছিল সেগুলো মেমোরিতে থাকে যায়, ঠিক আছে। তো এটা এই প্রবলেমটা কীভাবে আপনারা ফিক্স করবেন এটা আজকে আমি টিউটোরিয়ালে দেখাবো আমি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, কারণ যখন আমি আমার চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে। তো সহজেই আপনি আমাদের ভিডিওগুলো তখন দেখতে পারবেন। চলুন শুরু করা যাক। আসলে আমরা সর্বপ্রথম যাই মাই কম্পিউটার। আমার ডিভাইসটি আমার একটা মেমোরি কার্ড লাগানো আছে। মেমোরি কার্ডটা হচ্ছে 32 GB। তো এটা দেখেন, ওপেন করলে দেখাচ্ছে কি ফরম্যাটে, ঠিক আছে। ফরম্যাট ডিস্কে যদি আমরা যাওয়ার পরে কুইক ফরম্যাট দিয়ে স্টার্ট দেই, ঠিক আছে, এগুলো প্রপারলি ফরম্যাট হয় না, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। অনেক সময় মেমোরি 32 GB মেমোরি সাইজ কমে মাত্র 15 MB হয়ে যায় অথবা 20 MB হয়ে যায়, ঠিক আছে। তো এটার একটা অল্টারনেটিভ ওয়ে আছে, সেটা হচ্ছে আমি সেটা দেখা দিচ্ছি আপনাদেরকে। এটা এখান থেকে না করে আপনার সরাসরি মাই কম্পিউটার বা দিস পিসিতে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ঢুকবেন। ম্যানেজে ঢোকার পরে ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাবেন। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে এখানে আপনার হার্ড ডিস্ক ড্রাইভ এবং বিভিন্ন ধরনের পার্টিশনগুলো শো করবে। আপনার এখানে মেমোরি কার্ড ও পেন ড্রাইভ যেটাই হোক, এই মেমোরিটাও শো করবে। দেখেন, এটা হচ্ছে আপনার আপনার মেমোরি কার্ডটা 29.49 GB। তো আমরা যদি এখান থেকে ফরম্যাটটা দিই, ঠিক আছে, তাহলে আমাদের প্রবলেমটা প্রপারলি 100% ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটাতে এখান থেকে প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই দেখেন ফরম্যাট অপশনটা, হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখান থেকে এখন দেখেন এখানে কি বলছে, ফরম্যাটিং দিস ভলিউম উইল ইরেজ অল ডাটা অন ইট। হ্যাঁ, ফরম্যাট করলে আপনার সব মেমোরি কার্ডের ভিতরে যে ডাটাগুলো স্টোর করে রাখছিলেন সেগুলো সব চলে যাবে। ব্যাকআপ এনি ডাটা ইউ ওয়ান্ট টু কিপ বিফোর ফরম্যাটিং বলছে, ফরম্যাট করার আগে আপনি আপনার ডাটাগুলো ব্যাকআপ করে নিতে পারেন। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? হ্যাঁ, আমাকে যদি তাহলে আমরা এখানে ওকে করে দেবো, যেহেতু কন্টিনিউ করবো আমরা। হ্যাঁ, একটু টাইম নেবে এখানে, তারপরে দেখবেন এখানে আমাদের ফরম্যাট হয়ে গেছে। একবার ফরম্যাট কমপ্লিট হয়ে গেলে দেখেন, হ্যাঁ, এখন দেখেন আমাদের এই ফরম্যাটটা হয়ে গেছে, ঠিক আছে। চলুন আমরা মাই কম্পিউটার থেকে গিয়ে আবার একটু ট্রাই করে দেখি। মাই কম্পিউটার যাওয়ার পরে দেখেন নিউ ভলিউম আসছে এখানে, ঠিক আছে। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে আমি রিনাম করে দিই, আমার নাম লিমন, ঠিক আছে। আমি আমার নামটা ইউজ করতেছি, হ্যাঁ। দেওয়ার পরে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দেন। হ্যাঁ, এখন আমরা কিছু ফাইল সেন্ড করে দেখি যে মেমোরিটার স্পিড কীরকম হচ্ছে, ঠিক আছে। তো এইখান থেকে জাস্ট এই ভিডিওটা আমি সেন্ড করে দিই আমার মেমোরি কার্ডে। এই যে দেখেন, এখান থেকে সেন্ড করে দিলাম, এই যে দেখেন, হ্যাঁ, তুলনামূলকভাবে স্পিডও বাড়ছে, আপনার মেমোরির প্রবলেমও ফিক্স হয়েছে। এক কথা বলা যায় যে 100% মেমোরি, নষ্ট মেমোরি অথবা করাপ্টেড মেমোরি আপনার এইভাবে খুব সহজেই ক্লিয়ার করতে পারেন। আরও কিছু সফটওয়্যার আছে যেগুলো আমি আমার পরের টিউটোরিয়ালে আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার। ধন্যবাদ।